ফ্রেন্ডস, এখন আমরা এখান থেকে বেরিয়েছি। সে লোকটাকে তো বেঁচে থাকতে হবে। দেওঘরে করবো আর বদ্রীনাথ ধামও দেখবো। মহাদেব দর্শন করার ইচ্ছে আছে। যদি খালি থাকে তো ভালো, মানে খালি তো থাকবে না, যদি লোক একটু কম থাকে, নাহলে জানি না ঢুকতে পারবো কিনা। আর আরো কিছু সাইট সিইং করার ইচ্ছে আছে। যাবে দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি। এগুলো কি জানিস তো, এগুলো সব আইওয়াস, আমরা সব ঠিক করে দিলাম। কটা লোকে যাবে চাইতে, আর গেলে পারে তাদের দেওঘরে রামকৃষ্ণ মিশন। এখানে এটা বন্ধ ছিল, এখানে ওদের অফিস আর মিউজিয়াম এসব রয়েছে। আর অপোজিটে স্কুলটা ছিল, সেখানটা খোলা ছিল। আমরা ঢুকেছিলাম, কিন্তু ওখানে ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই সেভাবে তুলতে পারিনি। আমরা এখন এসেছি রামকৃষ্ণ মিশন দেওঘর। চলো তোমাদের সঙ্গে দেখাই তোমাদের। আমি ভেতরটা ভীষণ সুন্দর স্কুলটা, কিন্তু এখানে ছবি তোলা অ্যালাউ নয়, যে জন্য আমাকে ভেতরে ছবি তুলতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই একটু দেখাচ্ছি তোমাদের। এখন আমরা এসেছি দেওঘরের বদ্রীনাথ মন্দিরে। এই পুকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার জলই বাবা বদ্রীনাথের মাথায় ঢালা হয়। চলো দেখে নাও। আমরা তিনজন যাইনি, ও আছে, আমি আছি, আর আমাদের আর এক দাদা আছে নীতিশ দা। আমরা তিনজন ঢুকিনি, তাই বাইরে এখানটা দেখাচ্ছি। এখানে পরপর সমস্ত দোকানে সমস্ত পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। এখান থেকে নিয়ে সবাই পুজো দিতে যাচ্ছে। এই ঘটগুলোতে সমস্ত পুকুরের জল ভরে রয়েছে, এগুলোই বাবার মাথায় ঢালা হচ্ছে।
গেছে, আমরা বাইরে আছি, অপেক্ষা করছি। দেখো পানকৌড়ি পাখি এখানে। এই হচ্ছে বাবা বদ্রীনাথের মন্দির, এইখানে আমাদের বন্ধুরা গেছিল। আমরা এখন ত্রিকুট পাহাড়ে এসেছি। ভোলাটা টানবে, কেন তুমি ভোলাটা হাতে রাখ, ভোলাটা দেখলে টানবে, ভোলাটা টেনে নেবে। দাঁড়া, আমি করতে পারছি না। পাচ্ছ তোমরা পেছনে, কিন্তু এত প্রচন্ড বাদরের উৎপাত, সেই জন্য আমরা এখানে থাকতে পারছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ প্রচন্ড ওরা সমস্ত কেড়ে কুড়ে নিচ্ছে, সেই জন্য ওরা নিজেরাই বলছে আপনারা চলে যান। সেই জন্য আমরা থাকতে পারছি না, এগিয়ে যাচ্ছি। চলো টাটা। তোমরা একটু হাত নাড়ো। এটা নলক্ষা মন্দির, খুব সুন্দর, ভীষণ সুন্দর সাজানো, অপূর্ব কারুকার্য। এটা যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। ভেতরে সমস্ত লাইটিং আস্তে আস্তে জ্বালিয়ে দিল, যখন মানে বিকেলের একদম শেষ পর্যায়ে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম। খুব সুন্দর। খুব সুন্দর। এবার আমাদের ঘরে ফেরার পালা। আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম, রিসর্টের দিকে। সমস্ত একদম অন্ধকার চারধার, বেশ একটা ভীষণ থ্রিলিং ব্যাপার, একটা জঙ্গলের মধ্যে দিয়ে ধুধু করছে চারধার, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। প্রায় পৌঁছতে 7টা হয়ে গেল। এই সমস্ত গ্রাম, ফেরার পথে মতো আসি। সবাই ক্লান্ত, সকালবেলা সে বেরিয়েছি আমরা, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। যাই হোক, চলো।